আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন ২১ রানে ৩টে উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ড বাংলাদেশের তৃতীয় ম্যাচে এবং সিরিজ নির্ধারণী এই ম্যাচটায় রিশাদ হোসেনকে স্কোয়াডে আবার ব্যাক করা হয় এবং তিনি সুযোগটা পেয়ে যেভাবে কাজে লাগিয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। রিশাদ হোসেন লেগ ব্রেক বোলার, বাংলাদেশের নিউ সেন্সেশন, অর্থাৎ নিউ বলতে ভুল হবে, গত ২-১ বছর ধরে তিনি দারুণ পারফরমেন্স করছেন। তিনি ২১ রানের বিনিময়ে ৩টে উইকেট নিয়েছেন, তার মধ্যে ২টা উইকেটেই গুগলির মাধ্যমে তিনি উইকেটটা নিয়েছেন। তিনি যখন বলটা করেন, গ্রিপ করান, তখন কিন্তু বলটা পড়ে একটা বাউন্স খেয়ে একেবারে সাপের মতন ফণি ধরে, যেটা একেবারে ব্যাটসম্যানের জন্য খুবই বিপজ্জনক হয়ে ওঠে। ব্যাটসম্যান বুঝতে পারে না কোন দিক খেলবে। হ্যাঁ, রিশাদ হোসেন একটু খরুচে থাকেন সবসময়, বাট তিনি কিন্তু একেবারে টাইমলি, ওপেনলি তিনি কিন্তু উইকেট গুলা দখলও করতে পারেন। তিনি উইকেট নেন। বাংলাদেশের এই রিশাদ হোসেন বর্তমানে তিনি উঠছেন। তিনি যেভাবে পারফরমেন্স করছেন, প্রতিটা বলে, প্রতিটা ওভারে এমন একটা সিচুয়েশন আসে যেটা যে সময় মনে হয় যে সব সময় হয়তোবা উইকেট পড়বে এবং একটা ছক্কা খাওয়ার পরে আরো বেশি কার্যকর হয় এই জিনিসটা। আয়ারল্যান্ডের বিপক্ষে যখন তিনি প্রথম ওভারে আসলেন, তখন তিনি সাধারণত নর্মাল ডেলিভারি করছিলেন। যখন তিনি আহ, এই একেবারে অ্যাঙ্গেলটা ঠিক রেখে বলটা করেন, যখন ব্যাটসম্যানের সামনে বলটা ড্রপ খায়, তখন কিন্তু ব্যাটসম্যান উপকার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন এটা বাউন্সটা হয়ে যায়, তখন কিন্তু এটা আহ, আহ, যদি যথেষ্ট সামনে পড়ে বলটা, তখন কিন্তু রিশাদ হোসেনের ওই বলটাকে তারা বাউন্ডারি ছাড়াতে পারে। বাট একটু সামনে বলটা ওয়াইড সাইড যদি বলটা ডেলিভারি করা হয়, তখন কিন্তু এই বলটাকে বাদ খেয়ে কিপারের কিন্তু কষ্ট হয়ে যায় কিপিং করার জন্য। এই রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হবে না ইনশাল্লাহ একদিন। আমার এই ভিডিও যারা দেখছেন তারা মনে রাখবেন, রিশাদ হোসেন একসময় বাংলাদেশের সেরা বোলার হবেন। মুস্তাফিজুর রহমান এখন টি-20 বোলার হিসেবে 4 নম্বর অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। তিনিও একসময় রাশিদ খানকে ১৮০ উইকেট, রাশিদ খানের, আমাদের মুস্তাফিজুর মেবি ১৫৭ উইকেট। তো যেখানে থেকে মুস্তাফিজ রাশিদ খানকে ধরার জন্য চেষ্টা করছেন, আর সেদিক থেকে রিশাদ হোসেন তিনিও কিন্তু উঠছেন এবং তিনিও একসময় হয়তোবা তাদের এই রেকর্ডটা ধরে ফেলতে পারবেন। যেভাবে তিনি কাজ করছেন, যেভাবে তিনি বোলিং করছেন, যখনই তাকে ব্রেক দেওয়া হয় কোনো ম্যাচের জন্য, তাকে ড্রপ করানো হয় একাদশ থেকে, তখন থেকেই এই রিশাদ হোসেন দারুণভাবে ফিরে আসেন এবং তার ওই ডেলিভারি গুলো, আর্মার ডেলিভারি, গুগলি ডেলিভারি, সবকিছুই একেবারে যথেষ্ট পরিমাণে কাজ করে। এই রিশাদ হোসেন বর্তমানে বিপিএল খেলছেন না বিপিএল, তিনি কিন্তু এবারে বিগ ব্যাশে খেলবেন। ওইখানটাতে যদি তিনি ভালোভাবে পারফরমেন্স করে আসেন, তাদের কোচিং স্টাফ, বিদেশি খেলোয়াড়, তাদের দিক নির্দেশনা সবকিছু যদি তিনি ভালোভাবে নিজেকে আয়ত্ত করতে পারেন, তাহলে রিশাদ হোসেন ভালো কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে রিশাদ হোসেন এক সময় কত উইকেটের মালিক হতে পারে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং রিশাদ হোসেন তিনি একজন বাংলাদেশের সেরা বোলার হয়ে শেষ করবেন তার ক্যারিয়ার, এটাই আশা করছি। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।